সাইকেলে করে ভারত ভুটান সীমান্ত জায়গা থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিল জায়গায় এলাকার যুবক তাপস বর্মন। রবিবার জয়গা হনুমান মন্দিরে পুরো পুজো দিয়ে সে সাইকেলে করে অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিল। এই দিন তাপস বর্মনকে সংবর্ধনা প্রদান করতে ও শুভেচ্ছা জানাতে জয়গা এলাকার বাসিন্দারা ও হিন্দু জাগরণ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। তাপস বর্মন জানান, সে একাই সাইকেলে করে জায়গা থেকে অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। यात्रा प्राय 900 किलोमीटर पाशापाशी रयेछे। प्राय 10 दिनेर मध्य पौঁছানোর लक्ष्य रयेछे। तो भारतवर्षे राम मंदिर थेके आगत जे अक्षय चावलटा एसेछे, तो जायगाय जायगाय सेई चावलेर वितरण और निमंत्रण सबाइके दिচ্ছে। तो आमार चेष्टा आछे सम्पर्क करते करते सेई अयोध्या पर्यन्त जाওয়া। হয়তো 2 दिन लेटও হতে পারে বা 2 दिन আগেও হতে পারে। হয়তো আমি 22 তারিখে পৌঁছাতেও পারি বা 22 তারিখের পরেও পৌঁছাতে পারি। তো আশা আছে রাম মন্দির পর্যন্ত আমার পৌঁছানোর লক্ষ্য। আচ্ছা, আপনারা জানেন প্রভু রাম আছেন, তিনি আগে যখন উনি পৃথিবীতে প্রকট হয়েছিলেন তখন ওনার 14 বছরের বনবাস ছিল। তো আমরা কলিযুগে জানি যে ভগবান শ্রীরামের আবার একবার বনবাস হয়েছে 500 বছরের জন্য। আক্রান্তকারীর জন্য 500 বছরের বনবাস, নিজের গৃহস্থান ছেড়ে ওনাকে টেন্টে ছিলেন। তো সেই দিনটা আজকে শেষ হয়ে 22শে জানুয়ারি আমাদের প্রভু শ্রীরাম যে রয়েছেন তিনি নিজের গৃহস্থানে ফিরে আসছেন। তো সেই উদ্যোগে পুরো ভারতবাসীর সঙ্গে সঙ্গে আমারও হৃদয় গদগদ হয়েছে, রামময় হয়ে গেছে। তো সেই দিনের যে অপেক্ষা, তো আমিও যে ভাগ্যবান মনে করি বা সেখানে পৌঁছাতে সেই দিনের সাক্ষী হতে আমিও চাই।